জয় গোপাল বন্দে মাতারাম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। B3 বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি আমরা বলেছিলাম, কোথাও কত মুখস্থ হয়ে গেছে তোমাদের। নেক্সট হচ্ছে জিন থেরাপি কী, SCID এর কারণ এবং জিন থেরাপি নিরাময়ের উপায় লেখো। এবার জিন থেরাপি, আমি জিন থেরাপি লেখার আগে বেঙ্গলি মিডিয়ামের জন্য আগে বলি, এটা লিখলে তুমি নম্বর পেয়ে যাও। আগের 3 নম্বরটা নিয়ে নাও আগে। জিন থেরাপি, আমার যে খারাপ ত্রুটিপূর্ণ যে জিনটা আছে সেইটা আমি কেটে সুস্থ স্বাভাবিক জিন ওর মধ্যে ঢুকে দিলাম, সেরে গেল। এটা মেন, এটা লিখলে 1 নম্বর হয়ে গেল। নেক্সট, এটা হচ্ছে রেট্রোভাইরাস। তাহলে ADA জিন লিখতে হবে, SCID, এটা 4 বছরের একটা বাচ্চা মেয়ে শিশু, 4 বছরের। যে মানুষের স্বাভাবিক ADA জিনযুক্ত ব্যাকটেরিয়াল প্লাজমিড, এটা স্বাভাবিক আমাদের যেমন থাকে আমাদের এরকম ধরনের আছে ব্যাকটেরিয়াল প্লাজমিড, এটা স্বাভাবিক। এটা যে ADA জিনটা এই প্লাজমিডের মধ্যে দেওয়া হয়েছে। জিনগতভাবে নিষ্ক্রিয় রেট্রোভাইরাস, এটা ওই সর্বজনীন লাগছে এটা। আর SCID রোগীর অক্ষম ADA জিনযুক্ত, অর্থাৎ এই বাচ্চাটা SCID রোগে ভুগছে। এবারে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, এই এনজাইমটা এর নেই। এই এনজাইমটা নেই বলে SCID রোগে ভুগছে, সুতরাং এইটা আমার সারাতে হবে। এটা এই বাচ্চাটার হচ্ছে T লিম্ফোসাইট, এইটা SCID রোগের অক্ষম, এইটা T কোষ মানে T লিম্ফোসাইট কোষ। আমার এইটা থেকে সারাতে হবে, এটিকে আমার ভালো জিন এর মধ্যে ঢোকাতে হবে। এবারে হিউম্যান ADA জিনযুক্ত ভাইরাস, এটা নেওয়া হয়েছে ভাইরাস। এই রেট্রোভাইরাস ADA জিনকে T কোষে, এই রেট্রোভাইরাস ADA এই জিনটাকে T কোষের মধ্যে পাঠানো, এইটার মধ্যে পাঠাতে হবে, এই জিনটার মধ্যে আনতে হবে। তাই করা হয়েছে স্বাভাবিক ADA জিনযুক্ত T কোষের কষর মাধ্যমে। তবে এইটাতে ছিল না, এই ADA জিন যুক্ত হয়ে গেছে এটার মধ্যে। এইবার করা হবে কি, এটা এর মধ্যে দিলে তাহলে SCID যে রোগটা হচ্ছিল এর হবে না, সোজা কথা। জিনগতভাবে পরিবর্তিত কোষ যার দ্বারা ADA প্রোটিন সংশ্লেষে সক্ষম, অর্থাৎ এই T লিম্ফোসাইট ADA প্রোটিন তৈরি করতে সক্ষম, সুতরাং তারাই SCID রোগে ভুগবে না শিশুদের প্রবেশ করা। তবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। কেন? T লিম্ফোসাইট তো সারা জীবন বাঁচবে না, এদের বেশি দিন বাঁচার, সুতরাং এটাকে কন্টিনিউয়াস তোমাকে দিয়ে যেতে হবে, সুতরাং এটা পার্মানেন্ট সলিউশন নয়। এবারে ইংলিশ মিডিয়ামের জন্য দেখো, আচ্ছা, যে জিন থেরাপি সম্বন্ধে SCID সম্বন্ধে বুঝে দেখো। এটা তোমার হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টিভ জিন উইথ কারেক্ট সেট অফ জিন, একই জিনিস, ওইটা ওই জিনিসটা বললাম। ফার্স্ট টাইম তোমার পারফর্ম ফর এ 4 years গার্ল চাইল্ড ইন দ্য ইয়ার 1990, এই 1990 সম্বন্ধে বললো, 4 বছরের শিশু হয়ে গেল, একই জিনিস। ওয়াস সাফারিং ফ্রম SCID, এই SCID কথাটা তখন বলুন, সেটা বলে দিচ্ছি এখানে। সেভার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, সেভার সিতে কম্বাইন্ড, ইতে ইমিউনো, ডিতে ডেফিসিয়েন্সি। ইন দিস কি হচ্ছে, ADA জিন ওয়াস ডিফেক্টিভ, তাই বলেছিলাম এর ADA জিনের ছিল না, গন্ডগোল আছে, কনজেনিটাল ডিজিজ। এইবার আসছি ADA জিন, যেটা ADA অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, এর অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ নেই। অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ কী হচ্ছে দেখো, স্বাভাবিক এই যে লিম্ফোসাইট, যেটা লিম্ফোসাইট দিয়েছিলাম, সেই লিম্ফোসাইটের সঙ্গে ছোটো গোল মতো T লিম্ফোসাইট, সে তার মধ্যে একটা জিন আছে যার মধ্যে ADA জিন, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, এই জিনটা ফর্মস ADA অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ। এইটা আমার যেটা পলিফারেশন অফ লিম্ফোসাইটের মধ্যে ঢোকাতে হবে। এবারে ট্রিটমেন্ট অফ সেভার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি আছে, এটা কীভাবে আমরা সারাতে পারি। এখানে সমাধান 3টে দেওয়া আছে। এনজাইম রিপ্লেস থেরাপি ERT, বোন ম্যারো ট্রান্সফরমেশন, জিন থেরাপি, এই 3টে লিখলে তুমি অলরেডি নাম্বার পেয়ে গেলে। একটা ব্যাখ্যা করা হচ্ছে। এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি মানে কি, ইনজেকশানের মধ্যে ADA নাও, সহজ পদ্ধতি। আমার যেটা খারাপ, আমি ভালো জিনটা আমি নিচ্ছি থেকে ভালো লোকের কাছ থেকে ADA জিনটা নিয়েছি, যার ভালো জিনটা আছে। এই যে মানুষের স্বাভাবিক জিন, এটা নিচ্ছি। এই কোথায় গেল, হ্যাঁ,
ইঞ্জেকশন অফ এডিএ গেল গিভেন ডাইরেক্টলি টু দ্য পেশেন্ট। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইজ নট এ কিওর, এটা সবসময় যেটা টাইম টু টাইম থেকে দিতে হবে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। আচ্ছা, সেকশন বি যেটা আছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। বোন ম্যারো যেখানে মজ্জা থাকে নর্মাল, সেখান থেকে নেওয়া হলো ইউজ টু ট্রান্সপ্ল্যান্ট, এখান থেকে সেলটা নিয়ে ডিফেক্টিভ ইন্টু দ্য ডিফেক্টিং ইন্ডিভিজুয়াল। এবার যার যেটা ভালোটাকে ওর মধ্যে দিয়ে দিলে সেরে যাবে। আচ্ছা, নিডস টু বি ডান পিরিয়ডিক্যালি, তোমার প্রায় দিয়ে যেতে হবে। এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। জিন থেরাপি, ডিফেক্টিভ জিনটা রিপ্লেস বাই কারেক্ট জিন, সেটা বলে সেটা কীভাবে করা হচ্ছে। এটা ফার্স্ট ক্লিনিক্যাল জিন থেরাপি, তুমি অলরেডি 3 নম্বর পেয়ে গেছো, এবার জাস্ট একটু কীভাবে করা হচ্ছে এভাবে লিখতে পারো, ইংরেজি বলে চলে এভাবে লিখতে পারো। 1 নম্বর একটা কালচার মিডিয়ামে দিয়েছি, এখানে এইগুলো লিম্ফোসাইট রয়েছে, লিম্ফোসাইট পেশেন্ট ইজ টেকেন আউট কালচার, এটাকে কালচার করা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কী করছে, ইউজিং রেট্রোভাইরাস, এখানে রেট্রোভাইরাস ছবিটা এখানে দিয়েছে, রেট্রোভাইরাস যেটা তোমার হচ্ছে ফাংশনাল এডিএ, এই যে এডিএ সিডিএনএ, এখানে সিডিএনএ কথাটা বলা নেই, এই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং। এডিএ কমপ্লিমেন্টারি ডিএনএ, এই ডিএনএ বলে তো নাম্বার দেওয়া হবে আর কি। এডিএ সিডিএনএ ইজ ইনসার্টেড দিস লিম্ফোসাইটস এডিএ সিডিএনএ, কেউ করা হচ্ছে দেখানো। এইটা সেই লিম্ফোসাইট, এটা সেই রেট্রোভাইরাস, এই যে ছবিটা করছে, এই ছবিটা এখানটা ছোটো করে দেওয়া আছে। এডিএ সিডিএনএ এইটা এর মধ্যে, এই যে লিম্ফোসাইটের মধ্যে দেওয়া হচ্ছে, এই যে লিম্ফোসাইটের মধ্যে এই ঢুকেছে, এই ছোটোটা এইটা, এর মধ্যে এটা ওই এডিজেনটা ঢুকেছে। এডিজেনটা ঢোকার পরে তার কী হবে, লিম্ফোসাইট উইথ কারেক্ট হয়ে গেল। এবারে নাও রিটার্ন টু দ্য পেশেন্টের মধ্যে দেওয়া হলো, এই পেশেন্টের মধ্যে দেওয়া হলো 4 বছরের ছোট্ট ফুটফুটে মেয়েটার মধ্যে দেওয়া হলো। এরপরে দেখো হাউ এডিএ সিডিএনএ ইজ মেড, কীভাবে তৈরি করার তার প্রসিডিউরটা বলছি, ল্যাবেতে কী করা হচ্ছে। এটা ভালো লিখলে, এটা লিখলে, এইটা লিখে এটা লিখতে পারলে আরও ভালো। তুমি যতটুকু নিতে, আমি ম্যাক্সিমামটা দিয়ে দিচ্ছি। ল্যাবে এডিএ অ্যাডেনোসিন ডিঅ্যামাইনেজ ডিএনএ, এই স্ট্রাকচারটা দেখানো হচ্ছে। ট্রান্সক্রিপশান হচ্ছে, তাহলে এখানে ডিএনএ থেকে যদি আরএনএতে, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার নাম হচ্ছে ট্রান্সক্রিপশান। এই মেসেঞ্জার আরএনএ হলো, এইটাকে আমার করতে হবে ইনসার্টেড এই রেট্রোভাইরাস কী বললাম, করোনা ভাইরাস, এইডস ভাইরাস, রেট্রোভাইরাস, তাদের মধ্যে এই আরএনএ রয়েছে, এই ইনসার্টেড এইটা এর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। পরে দেখো তাহলে ওইটা ঢুকেছে, এডিএ আরএনএ এর মধ্যে রয়েছে, এডিএ অ্যাডেনোসিন ডিঅ্যামাইনেজ আরএনএ এটার মধ্যে দেওয়া হয়েছে। এবারে এটা করবে কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আরএনএ থেকে ডিএনএ কেউ করতে পারে না, কারা পারে, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পারে, এইডস ভাইরাস পারে, করোনা ভাইরাস পারে, রেট্রোভাইরাস পারে। এরা আরএনএ থেকে, অর্থাৎ এটিজিসি অ্যাডেনোসিন থাইমিন ইউরাসিল গুয়ানিন, কিন্তু আরএনএর মধ্যে কী আছে, অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিন সাইটোসিন, এর মধ্যে অর্থাৎ টি থাইমিন থাকে না, কিন্তু এই এনজাইম থাইমিন তৈরি করতে পারে। এই জন্য এরা হচ্ছে ছদ্মবেশী, এদের সহজে মারা যায় না, এইডস করোনা ভাইরাস এদের সহজে মারা যায় না। রিভার্সটা এখান থেকে এটা তাদের কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করলো, এই কমপ্লিমেন্টারি ডিএনএ ফর্ম এবারে তোমার হচ্ছে কমপ্লিমেন্টারি তৈরি করো, এইবার ওইটার মধ্যে দিলে সেরে যাবে। আচ্ছা, তাহলে এই কমপ্লিমেন্টারি যে ডিএনএ এইটা এই বাচ্চাটার মধ্যে দেওয়ার পরে সে সেরে গেল। তাহলে এডিএ জিন যেটা এইটা ডিক্লেয়ার হয়ে গেল। এবার জিন থেরাপির মধ্যে এটা পার্মানেন্ট সলিউশন নয়, সেটা একটুখানি বলবো, ওখানে বলি এখানে বলছি। দেখো, জিন থেরাপি ইজ অলসো নট এ পার্মানেন্ট সলিউশন, কেননা লিম্ফোসাইট আর নট, এবার এ তো সবসময় বেঁচে থাকবে না, তো অমর নয় যে আমি একবার দিলাম সেরে গেল। ওই জন্য এটা যে পিরিয়ডিক ইনফিউশন অফ সাচ লিম্ফোসাইট ইজ রিকোয়ার্ড ফর দ্য পেশেন্ট কন্টিনিউয়াস দিয়ে যেতে হবে, এটা পারমানেন্ট সলিউশন নয়। তাহলে এটাকে মোটামুটি বললাম কি, জিন থেরাপি আগে একটা ভিডিও ছিল, কিন্তু এটা শর্ট করে দিয়েছি 3 নম্বরের জন্য। এটা লিখলে তুমি 3 নম্বর পাবে। এটা লিখে যদি এইটা একটু হাইলাইট করি, এই এডিএটা, এই কমপ্লিমেন্টারি ডিএনএ এখানে বলা নেই, এইটুকু বলে দিন নাম্বার পেয়ে যাবে। কমপ্লিমেন্ট এইটুখানি বলা, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেড দিয়ে এই কমপ্লিমেন্টারি ডিএনএ, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ এই ট্রান্সক্রিপ্টেড এনজাইম দিয়েই হয়। তোমাদের 3rd সেমিস্টারে ছিল তো, ওই জন্য তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। যতগুলো চ্যাপ্টার আছে বায়োটেকনোলজি সবচেয়ে একটু শক্ত, আমি সহজ করে বোঝাবার চেষ্টা করলাম।
আর এর থেকে তোমার দেওয়া আছে 12 নাম্বার, তোমাকে 12 আমি পাইয়ে দেবো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জয় গোপাল, JOY GOPAL, বন্দে মাতরম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরের ভিডিও তোমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। রাখলাম, সবাই ভালো থেকো।